ওয়েলকাম টু জাহাঙ্গীর টেক। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের এক্সআই অ্যাডমিশন অথবা একাদশ শ্রেণীর জন্য আমরা কিভাবে অনলাইনে আবেদন করব এবং সার্ভার জ্যাম থাকলেও আমরা কিভাবে আবেদন করব সেই প্রসেসটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। আর ভিডিও আর অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথমে যে আমাদেরকে পেমেন্ট করতে হয়, এই পেমেন্টটি আমরা কিভাবে করব? আমরা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটি করে থাকি, কিন্তু পেমেন্ট করার সময় কিন্তু আমরা বিকাশে যদি আমরা পেমেন্ট করে থাকি, বিকাশেই কিন্তু আমাদেরকে সার্ভার জ্যামের প্রবলেমটা ফেস করি। এই প্রবলেম থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনি নিজেই সম্পূর্ণ প্রসেসটি আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন শুধু একটি হাতের স্মার্টফোন দিয়ে। চলুন শুরু করা যাক ভিডিওটি। সরাসরি চলে আসলাম মোবাইল হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের বিকাশ অ্যাপসটিকে আমরা ওপেন করে নেব। আমরা যদি বিকাশে পেমেন্ট করতে চাই তাহলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা আমাদের পিন নাম্বারটি দিয়ে সরাসরি বিকাশে চলে আসলাম। বিকাশে চলে আসার পরে এখানে প্রথমে আমাদের ব্যালেন্সটি যেন 150 টাকার উপরে যেন থাকে, অথবা 150 টাকার উপরে যেন ব্যালেন্সটি থাকে। ব্যালেন্সটি যদি থেকে থাকে তাহলে আপনি আরও দেখুন অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডুকেশন ফি নামে অপশানটি আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আমরা যে শো করতেছে এক্সআই ক্লাস অ্যাডমিশন, এটি যদি শো আপ না করে তাহলে আপনি এখানে লিখে দেবেন এক্সআই অ্যাডমিশন, লেখা মাত্র চলে আসবে। এখানে আমাদের বোর্ডের নাম সিলেক্ট করতে বলছে, আমরা বোর্ডের নামটি সিলেক্ট করে দেব। আমাদের যদি ঢাকা বোর্ড হয়ে থাকে তাহলে আমরা ঢাকা দিয়ে দেব। আমাদের পাশের বছর 2023 হয়ে থাকে তাহলে, এবং রোল নাম্বার আর হচ্ছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে, কারণ এই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে, সেই মেসেজটির মাধ্যমে কোন কলেজের চয়েস আসছে সেটি কনফার্মেশন একটি মেসেজ আসবে। এই জন্য আমরা সঠিকভাবে মোবাইল নাম্বারটি বসাবো। বসানোর পরে পে করতে এগিয়ে যান অপশানটিতে আমরা ক্লিক দেব। আর যদি এরকম বিকাশে সার্ভার জ্যাম করে অথবা বিকাশে যদি প্রবলেম হয় তাহলে আপনারা যেটি করবেন, আপনারা নগদ অ্যাপসটিতে ওপেন করে নেবেন। নগদ পার্সোনাল অ্যাপসটি কিন্তু হতে হবে, ওখানে কিন্তু 150 টাকার বেশি ব্যালেন্স থাকতে হবে। আমাদের ব্যালেন্স কিন্তু 921 টাকা আছে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা পে বিল অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে বিলার অপশানটিতে আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো শিক্ষা প্রতিষ্ঠান ক্লিক করার পরে আমাদের সামনে এরকম নিচে শো করবে। একটু স্ক্রল করার পর অথবা এখানে যদি আমরা এক্সআই অ্যাডমিশন দেই তাহলে এই যে এখানে চলে আসছে কিন্তু এক্সআই ক্লাস অ্যাডমিশন 2023। এখানে আমাদের রোল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার চাইছে, বোর্ড নাম চাইছে, আমাদের বোর্ড নাম এবং শিক্ষা বছর দেওয়ার পরে পরবর্তী অপশানে ক্লিক দেওয়ার পরে ওখানে নাম শো করবে। আমাদের নাম শো করার পরে যদি আমাদের সঠিক হয়ে থাকে ইনফরমেশনগুলো, তাহলে আমরা পরবর্তী অপশানটি পেতে এগিয়ে যাব এবং পিন নাম্বার দেবো এবং ট্যাপ করে আমাদের পেমেন্টটিকে আমরা কমপ্লিট করে দিয়ে দেবো। যদি নগদে এরকম সার্ভার জ্যামে প্রবলেম দেখা দেয় তাহলে আপনারা যেটি করবেন, উপায় পার্সোনাল অ্যাকাউন্টটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আমরা যেটি করব, আমাদের পিন নাম্বারটি দিয়ে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমাদের হচ্ছে এখান থেকে পে বিল অপশানটিতে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে কোনো অপশান নাই। আচ্ছা, একটু ব্যাক করলাম। ব্যাক করার পরে একটু নিচে স্ক্রল করলাম, আরও দেখুন অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে এডুকেশন নামে একটি অপশান আছে, এডুকেশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলে আমাদের দেখা যাবে একাদশ শ্রেণী ভর্তি ফি আবেদন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ঢাকা বোর্ড যদি চলে আসে, বছর যদি নির্বাচন করি, এখানে আমাদের 2020 থেকে 2022 পর্যন্ত আমাদের শো আপ করতেছে, 2023 কিন্তু শো আপ করতেছে না। এই জন্য আমরা যেটি করব সেটি সরাসরি চলে যাবো প্লে স্টোর। আমাদের প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এবং এখানে আমরা লিখে সার্চ দেব উপায় অপশানটি লিখে সার্চ দেওয়ার পরে আমাদের দেখুন আপডেট চাইছে, অ্যাপসটি কিন্তু আমাদের আপডেট চেয়েছে। আমরা আপডেট অপশানটিতে ক্লিক দিয়ে দিলাম এবং আপডেট হচ্ছে। অ্যাপসটি আমাদের আপডেট পুনরায় কমপ্লিট হলে আমরা পুনরায় যে এই অপশানটিতে ক্লিক করব, আমরা ওপেন অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো আপ করানো হবে। আমরা যেটি করব, আমাদের পিন নাম্বারটি দিয়ে আমরা লগ ইন করে নেব। করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আবারও আমরা যাব, আরও দেখুন এখান থেকে এডুকেশন অপশানটিতে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে আমরা যেটি করব, আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে এক্সআই অ্যাডমিশন অথবা একাদশ শ্রেণীর জন্য আবেদন, এখানে কিন্তু চলে আসবে।
সর্বপ্রথমে শো আপ করতেছে একাদশ শ্রেণী ভর্তি ফি। এখানে ক্লিক করার পরে শিক্ষা বোর্ড নির্বাচন করুন অপশানটিতে আমরা ক্লিক করলাম, আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এবং নির্বাচন করুন 2023 কিন্তু চলে আসছে। আমরা যেটি আগে দেখছিলাম সেটি 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত দেখানো হচ্ছিল, কিন্তু এখন 2023 সাল শো করতেছে, কারণ আমরা অ্যাপসটিকে আমরা আপডেট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমাদের রোল নাম্বারটি আমরা বসিয়ে দেবো। দেওয়ার পরে আমরা পরবর্তী অপশানটিতে আমরা ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের মোবাইল নম্বর প্রদান করুন অপশানটিতে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। যেখানে আমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিতে হবে, কারণ আমাদের মোবাইল নাম্বারে কনফার্মেশন একটি মেসেজ আসবে, যার মাধ্যমে আমরা কলেজটি চয়েস করেছি বা যে কলেজে আমাদের কনফার্ম হয়েছে সেই কলেজটির কনফার্মেশন মেসেজ এই নাম্বারেই দেওয়া হবে। আমরা মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসাবো। আমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে দেখে নেওয়ার পরে আমরা পরবর্তী অপশানটিতে ক্লিক দেব। দেওয়ার পরে এগিয়ে যান অপশানটি আমাদের চলে আসছে, এগিয়ে যান অপশানটিতে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমাদের কিন্তু প্রতিবারই নাম শো করবে আনিকা আক্তার, যেহেতু এই আমরা অ্যাপ্লিকেশনটি আমরা সাবমিট করতেছি। এখন পরিশোধ করুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু পরিশোধ হয়ে যাবে আমাদের, এবং আমাদের পিন নাম্বারটি দিতে বলতেছে। আমাদের পিন নাম্বারটি আমরা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি আরেকবার চেক দিয়ে নেবেন আপনারা 01। আচ্ছা, আমাদের মোবাইল নাম্বারটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা টিক চিহ্ন অপশানটিতে ক্লিক দিলাম এবং এখানে আমরা স্লাইড করুন অপশানটিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমাদের পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং টিকমার্ক চলে এসেছে, ফ্রি পেমেন্ট সফল হয়েছে অপশানটি কিন্তু আমাদের চলে আসছে। সো গাইস, এভাবে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং চলুন যাওয়া যাক আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে, সেখানে আমরা কিভাবে আবেদন করব সেই প্রসেসটি কিন্তু এখন আমরা দেখাবো, সাথেই থাকুন। সরাসরি চলে আসলাম কম্পিউটার হোম স্ক্রিনে। আসার পরে আমরা যে কাজটি করব, আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। মোবাইল থেকে যারা করতে চাচ্ছেন তারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং থ্রি ডট আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে অপশান আসবে যে ডেস্কটপ মোডটি এনাবল করে দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। আমরা এখানে লিখব এক্সআই অ্যাডমিশন লেখার পরে সরাসরি প্রথমে যে লিঙ্কটি আসবে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি অপশান শো করবে, আপনারা চাইলে একটু পড়ে নেবেন। এখানে হচ্ছে আবেদনের নীতিমালা দেওয়া আছে, নেক্সটে আছে, যেগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো সময় নেই, আমার ভিডিওটি লং হয়ে যাবে। এগুলো আপনারা পড়ে নেবেন কিভাবে আবেদন করতে হয়। পেমেন্ট পদ্ধতি আমি তো দেখিয়ে দিলাম, তারপরও যারা বিকাশে যাচ্ছেন বিকাশে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। তারপর নগদ রকেট উপায়ে যে প্রসেসটি যেটা আমি দেখালাম, যেভাবে আমি আবেদন করলাম সেই সিস্টেমটি এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এইভাবে দেখে নিতে পারেন। আর যে এইভাবে কিন্তু দেওয়া আছে ওইভাবে আমি কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। আচ্ছা, যাই হোক, এখন যেই আমরা মূল বিষয়ে চলে আসলাম। যদি কেউ সিকিউরিটি কোড না পান তাহলে বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনাদের এইরকম এই ক্রোম ব্রাউজার সার্ভারটি যদি জ্যাম হয় বা কাজ করতে চান এইরকম যদি হয়, তাহলে আপনারা যেটি করবেন খুবই সহজ হিসাব, আপনারা আপনাদের অপেরা যে ওয়েবসাইট আছে অপেরাতে আপনারা যেভাবে আমি এই পর্যন্ত কাজ করলাম সেভাবে অপেরা মিনিতে আপনারা কাজ করবেন। আমি অপেরা মিনিতে আপনাদেরকে কাজ করে দেখাই। যেহেতু এখন রাত 2:52 বাজে, হয়তো বা সার্ভার জ্যাম থাকতে পারে, এর জন্য আমি এখানেই করে দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক দিলাম, ওই সেম প্রসেসই আসতেছে। রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদের রোল নাম্বারটিকে আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। বোর্ড ঢাকা 2023, ক্যাপচাটিকে আপনারা বসাই দিবেন এখানে 98107। নেক্সট অপশানটিতে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে এখানে কিন্তু নাম শো করছে, বোর্ড নেম শো করছে, পাসিং ইয়ার শো করছে, তারপর রোল নাম্বার শো করছে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর জেন্ডার, জিপিএ, তারপর মেরিট পজিশন, এগুলো সব কিছু কিন্তু শো করছে। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসাই দিবেন। মোবাইল নাম্বারটি বসাই দেওয়ার জন্য আমি মোবাইল নাম্বারটিকে আবারও কপি করলাম, কপি করার পরে মোবাইল নাম্বারটিকে আমি বসাই দিলাম। এখানে হচ্ছে মোবাইল নাম্বারটিকে কপি করে দেওয়া যাবে না, গার্জেনের হচ্ছে এনআইডি নাম্বারটি চাইলে দিতে পারেন, যেহেতু আমি অপশনাল দিয়েছি আমি দিচ্ছি না। এখানে গার্জেন ফাদারে দিয়ে দিলাম। দেওয়ার পরে মুক্তিযোদ্ধা কোঠা যেহেতু নয় আমি নেক্সট অপশানটিতে ক্লিক দিলাম। দেওয়ার পরে এটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটি আমরা এখন কলেজটির চয়েস দেব। আপনারা যে কলেজটি চয়েস দিতে যাচ্ছেন সেই কলেজটিকে সবসময় 1 নম্বরে রাখবেন, এবং দ্বিতীয় চয়েস যেটা আছে, যেটা আপনার পছন্দ এইটাতে না হলে ওইটাতে হবে, তাহলে আপনার দ্বিতীয় নাম্বারটি যেটা রাখবেন সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, আপনার মন থেকে চয়েস ওই চয়েসটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট চয়েসটি দিয়ে দিচ্ছি। এখানে
এটাকে চাইলে আমরা 4 করে দিতে পারবো, আবার এটাকে চাইলে আমরা 2 করে দিতে পারবো। এরকম করে কিন্তু আপনারা এডিট করতে পারেন। চাইলে এখানে ক্লিক করে কলেজটিকে বাতিল করতে পারেন। আচ্ছা, এখানে আমরা 2 নাম্বারই দিয়ে দিলাম, গভট কলেজ নওগাঁ 2 নাম্বার, এটা 4 নাম্বারই থাক আগের মতোই। আচ্ছা, এগুলো দেওয়া হইলো আমাদের বিজনেস স্টেজে সব কয়টা। আচ্ছা, দেওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানটিতে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কনফার্মেশন কলেজগুলো কিন্তু শো আপ করাবে। আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটি হচ্ছে কলেজ ইন নাম্বার, এই সাইটে এখানে শিফট দেওয়া আছে, ভার্সন দেওয়া আছে, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। এখানে কন্টিনিউ, যদি আপনি এখানের মধ্যে যদি কোনো এডিট করতে মন চায় বা এডিট করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু এই কন্টিনিউ এডিট অপশানটি থেকে আপনি এডিট করতে পারবেন। নেক্সট অপশান সাবমিট অ্যাপ্লিকেশান, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ্লিকেশানটি কিন্তু সাবমিট হয়ে যাবে। মানে প্রিন্ট করার জন্য আমরা যেটি করব, বন্ধুরা এভাবে আপনারা আবেদন করতে পারবেন। চাইলে আপনারা এভাবে আবেদন করে নিজের আবেদন নিজেই সম্পন্ন করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।